এই সম্পত্তি যাতে অন্য কাছে না চলে যায়, সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, এই জন্য আন্দোলন করে এটাকে, এই বিলটাকে মানে বন্ধ করা যায়। যেমন কৃষি বিল বন্ধ করা হয়েছিল আন্দোলনের মাধ্যমে, কিছু বুঝতে পারছেন? সে আন্দোলনটা কীরকম হবে? সংবিধান অনুযায়ী আন্দোলনটা করতে হবে। আপনি আন্দোলন মানে এই নয় যে কাউকে মার্ডার করে হত্যা করে, এই নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে সেটা করতে হবে, আন্দোলনটা করতে হবে, করে সেটাকে বিলটাকে যাতে পাস না হয় সে চেষ্টা করতে হবে। এই ক্লিয়ার? এবার আসছি, এই যে মাদ্রাসা মসজিদগুলোকে বা ঈদগাহ কবরস্থান ইত্যাদি ইত্যাদি এগুলো যখন চলে যাবে তখন আপনার আমার অস্তিত্বটা থাকাও মুশকিল হয়ে যাবে। এটা আপনি আগামী দিনের কথা একটু ভাবুন। তার সাথে সাথে এটা কিভাবে কে নেবে না নেবে, কোথায় যাবে না যাবে, এতদিন ছিল না কোনো দিক থেকে, এখন সেটা শুরু হয়েছে নতুন পদ্ধতিতে। অনেকে অনেক কথা আপনাকে বলবে যে এইটা এই হবে তাই হবে, এর দায়িত্ব নেবে আবার এর দায়িত্ব ওরা থাকবে, মুসলিম থাকবে কি অমুসলিম থাকবে ইত্যাদি ইত্যাদি। একটা ছোট্ট পয়েন্ট আপনারা খেয়াল করেছেন কি তা জানি না, সমস্ত বলছে মুসলিমরা ছাড়া অমুসলিম কোনো এতে থাকবে না, তাই তো? হ্যাঁ, তো এখানে যখন দেখেন একটা কথা আপনাকে বলি, যখন মূল জিনিসটাই আপনার চলে যাবে, শাখাগুলো থেকে তো আর কোনো লাভ নেই। সুতরাং আমাদেরকে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে আমাকে আন্দোলন চালিয়ে যেতে হবে। তবে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে, আমি বারে বারে বলছি আপনাদেরকে, এটার আবার ভুল ব্যাখ্যা যেন করবেন না। অনেকে আবার করে কি, আবেগের বশবর্তী হয়ে এমন কিছু কথা টার্ম ইউজ করলো যার মাধ্যমে একটা বিশাল মারামারি ঝগড়া তৈরি হয়ে গেল, এটা নয়। এর সাথে সাথে আর একটা কথা আপনাকে ছোট্ট কথা বলে যাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আপনারা বলতে পারেন আপনাদের এই হরিপাল থানা, হুগলি জেলার হরিপাল থানা, এমন কোনো শিক্ষককে আপনারা দেখেছেন, প্রাইমারি স্কুলের টিচার হোক, আপনার সেকেন্ডারি বোর্ড বা হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার হোক, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল অথবা কলেজ অথবা ইউনিভার্সিটি, কোনো লেকচারার, কোনো প্রফেসর, কোনো টিচারকে আপনারা দেখেছেন যিনি 60 বছর প্রতিষ্ঠানে চাকরি করেছেন, যেদিন উনি রিটায়ার্ড হচ্ছেন সেই দিন যদি ওনাকে বলা হয়, স্যার আজকের আপনি এই প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, আপনার জীবনে যত ছাত্রছাত্রী পড়িয়েছেন প্রত্যেকটা ছাত্রছাত্রী 100% পারফেক্ট, উনি বলতে পারবেন হ্যাঁ? আরে ভাই বলুন না। উনি এতটুকু বলতে পারবেন যে আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী আমি পড়িয়েছি 99% ভালো, দু একটা চোরছাচোর ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে। উনি 100% পারফেক্ট বলতে পারবেন না। কিন্তু এই পৃথিবীতে একজন টিচারের আগমন ঘটেছিল, এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন লেকচারার এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন, যার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট সোমবার, আর যার এন্তেকাল অর্থাৎ মৃত্যু হলো 632 খ্রিস্টাব্দে 8ই জুন সোমবার। এই 63 বছর ব্যক্তিটি পৃথিবীতে ছিলেন। এই 63 বছরের জীবনে যত ছাত্রছাত্রী তিনি তৈরি করেছেন, ছাত্রদের নাম দিয়েছেন সাহাবি, আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ। তো সাহাবি অর্থাৎ ছাত্রছাত্রীদের যত পড়িয়েছেন, তিনি নিজেই তার ছাত্রছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। কি বলছে শুনবেন? তিনি বলছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। এর সহজ সরল বাংলা মানে হচ্ছে, আমার ছাত্রছাত্রীরা অর্থাৎ আমার সাহাবিয়ারা প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায়। আকাশে যে নক্ষত্র দেখছো, এক একটা নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে ইহকালে শান্তি পাবে, পরকালে জান্নাত পাবে। আপনি কাকে অনুসরণ করবেন বলুন? তার নীতিকে মেনে চলুন, আবু বাক্কারের নীতিকে মেনে চলুন, আপনি ভালো পথ পাবেন। হজরত উমারের নীতি মেনে চলুন, সঠিক পথ পাবেন। উসমানের নীতি মেনে চলুন, সঠিক পথ পাবেন। আলীর নীতি মেনে চলুন, সঠিক পথ পাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের মত মেনে চলুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাসান বিন সাবেত, সুফিয়ান, আরও কি বলবো, যত আছে আপনার, তাদের মত পথ অনুসরণ করে চলুন। তারা যেভাবে জীবনযাপন করেছে সেইভাবে জীবনযাপন করুন। বেলালের নীতি মেনে চলুন,
আপনি একটা সঠিক পথ পেয়ে যাবেন। এজন্য আপনাকে আমি বলছি, কোরআন এবং হাদিসের আলোকে কথাগুলো একটু মূল্যায়ন করুন, কি বলতে চাইছি আমি। তাই আজকে এগুলো হয় কেন? তাই সৃষ্টিকর্তা বললেন, তো দেহের মধ্যে আমি 3টে জিনিস আলাদা করেছি। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার হলো চোখের রেটিনাটা আলাদা। কোরআনে বলা হয়েছে, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? অবশ্যই তিনি তৈরি করেছেন। আবার এ কথাটি কেন বললেন? কারণ হচ্ছে এটাই, যাতে করে মানুষ চোখকে নিয়ে গবেষণা করে। তো আমেরিকার দর্শন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াতটাকে নিয়ে গবেষণা শুরু করলো, করে লাস্টে পেয়েও গেল। তারা বললেন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে করলেন কি, ওই 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন? আজকে আপনি আধার কার্ড করতে গিয়েছেন, আধার কার্ড করতে গেলে আপনাকে অফিসাররা বলেছেন চোখটাকে বড় করে চান্ত, বলেছেন তো? কেন বলেছেন? 1500 বছর আগে কোরআনে এই রেফারেন্সটি দেওয়া আছে। আপনি ভেবেছেন? শুধু তাই নয়, এরপরে 3 নাম্বার জিনিসটা আমাদের আলাদা দেহের মধ্যে। কি? 3য় নাম্বার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। কোরআনে বলা হয়েছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি। কোরআনে বলা হয়েছে কি, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযওয়ামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সেখানে বলা হয়েছে কি, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতে আল্লাহ আর তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাতাগাত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? আজকে আপনি আধার কার্ড করতে গিয়েছেন, অফিসাররা আপনার 5টা আঙুলের ছাপ নিয়েছে চেপে চেপে ধরে। আপনি জানেন 1500 বছর আগে কোরআনে এই রেফারেন্সটি দেওয়া আছে, ইঙ্গিতটি। এই জন্য আপনাদেরকে আমি বারে বারে বলছি, মুসলিম ভাইদেরকে, আপনারা অবশ্যই কোরআন তেলাওয়াত করুন, কোরআন পড়া শিখে নিন। কোরআন পড়া শিখতে মাত্র 2 মাস সময় লাগে। প্রতিদিন যদি 30 মিনিট করে সময় দেন, প্রতিদিন যদি 30 মিনিট করে সময় দেন, তাহলে আপনার কোরআন পড়া শেখা হয়ে যাবে 2 মাসের ভিতরে। 2 মাসের ভিতরে, বেশি নয়। কোরআনের 30টা পারা, কোরআনের 30টা পারা, 30 ঘন্টা সময় দিন, 30 ঘন্টা গুনে একদম টাইম ধরে 30 ঘন্টার মধ্যে আপনার কোরআন পড়া শেখানো হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা কোরআন পড়া শিখবেন না, 30 ঘন্টা সময় দিতে পারবেন না। প্রতিদিন আধা ঘন্টা করে সময় দিন, 2 মাসে আপনার কোরআন পড়া শেখা হয়ে যাবে 100%। আমি বলছি, আপনি এখনো পিছিয়ে পড়ে আছেন। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবগুলো যোগ্য মানুষ, তাদের কাছে বসে কোরআন পড়াটা শিখে নিন। এ কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাভরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্বে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর এই কোরআনকে নিয়ে আমরা কিছু মৌলবী সাহেব এই কোরআনটাকে নিয়ে কি করলাম? ব্যবহার করলাম কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, ঘর বন্ধ করা, এই সবই আমরা ব্যবহার করলাম। আর কোরআনটাকে আরেকটু ব্যবহার করলাম কিসে জানেন? নিজেদের মধ্যে মারামারি করতে ব্যবহার করলাম কোরআনটাকে। কীরকম মারামারি? ধর্মের ভিতরে মারামারি করতে লাগলাম।
গোল টুপি লম্বা টুপি, চেরা জামা ফাড়া জামা, তবলিগ ফুরফুরা, বেরেলি ওয়াহাবি, জামাত ইসলামী আহলে হাদিস, লামাজাবি রাফাদাই, বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা আস্তে আমিন বলা, ঠিক না ঠিক? মোনাজাত করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের, লাউঠালা। এজন্য আপনাদেরকে বলছি এই দিকগুলো থেকে আপনি সরে আসুন। আপনি কোরআনকে মূল্যায়ন করুন। সারা পৃথিবী কোরআনকে নিয়ে গবেষণা করছে, আপনি কেন পিছিয়ে আছেন? চলুন একটা একটা করে বলে যাচ্ছি। কোরআন যার বাণী, তার নাম হলো সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহর ঘরের নাম হলো মসজিদ। আজকে আমাদের তিনটে পরিচয় দিতে হবে। একটা হলো আল্লাহর পরিচয় দিয়েছি, আল্লাহর কেতাব হচ্ছে কোরআনের পরিচয় দেব, আল্লাহর ঘরের পরিচয় মসজিদের পরিচয় দেব, আর একটা হলো আল্লাহর নবীর পরিচয় দেব। শুনে নিন, আল্লাহর ঘরের পরিচয়টা প্রথম দিই। আল্লাহর ঘরের নাম হলো মসজিদ। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ থাকতে হবে, বলেই দিয়েছি আগে। যে মসজিদ কমিটি হবে তার 5টা গুণ থাকতে হবে। যাকে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি করবেন না। আপনাদের আমি করজোড়ে নিবেদন করে গেলাম। এবার আসছি, মসজিদের ভিতরে তাকে মসজিদ কমিটি হলো, যিনি নামাজ পড়ান তাকে বলা হয় ইমাম সাহেব। পশ্চিমবাংলায় বেশিরভাগ মসজিদের ইমাম সাহেবের মাইনে খুব কম, ঠিক না ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা কজন হলো? বলুন, একটু কথা বলুন আপনারা। স্বামী স্ত্রী 2 জন, ছেলে মেয়ে 4 জন, পিতামাতা কজন? এই 6 জনের সংসার চলতে গেলে, বর্তমানে যে বাজারের দাম অবস্থা, 6 জনের সংসার চলতে গেলে বলুন দেখি আপনারা ঠিক করে, 1 মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? বলুন বলুন বলুন, খুব কম করে কত টাকা লাগতে পারে? স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে, ছেলেদের প্রাইভেট, বাম্মার ওষুধের টাকা পয়সা ইত্যাদি, মানে কত টাকা হতে পারে মাসে? খুব কম করে 15,000 টাকা। তো আপনার সংসার যদি 15,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসারটা 5,000 টাকায় চালায় কোন লজ্জায়? বলুন আপনারা কিভাবে ইমাম সাহেবদের মাইনে দেন? এলাকায় ইমাম সাহেব, হুগলি জেলায় ইমাম সাহেবদের মাইনে কিভাবে আপনারা 5,000 টাকা দেন? আপনি বলছেন আউট ইনকাম আছে। আরে কে কবে মরবে ইমাম সাহেব বসে দোয়া করবে? আল্লাহ এলাকায় 4টে মরুক, 4টে মরলে 4টে খতম হবে, 4,000 টাকা হবে। তাহলে বলুন অভিশাপ করবে ইমাম সাহেব? ও তার আদার্স কোনো ইনকাম নেই। এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, হয়তো আপনাদের ধারণা হচ্ছে যে আমার আশপাশে যে মহাসাহেবরা বসে আছে, ইমাম সাহেবেরা মনে হয় বলে দিয়েছে। এই আল্লাহর কোরআন হাতে রেখে বলছি বাবা, আমাকে কেউ বলে দেয়নি, কেউ আমাকে বলে দেয়নি। আমি নিজেই বলি। কেন জানেন? আমি নিজে 19 বছর ইমামতি করেছি এই হুগলি জেলায়। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। কষ্টটা আমি বুঝি, তাই আমি বারবারে বলি, শুনে রেখে দিন। আমি আব্দুল্লাহিল মারুফ হলাম, আপনাদের গ্রামে এসেছি বন্দিপুরে। আমি আব্দুল্লাহিল মারুফ হলাম আপনাদের গ্রামের আপাতত এখন 2 ঘন্টার বন্ধু, সুখ দুঃখের বন্ধু। আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো 365 দিনের সুখ দুঃখের বন্ধু, ঠিক না ঠিক? তাহলে মূল্যায়নটা কাকে বেশি করা উচিত? আপনারা করেন কি, ঈদের দিনে যিনি ঈদের নামাজ পড়ায় অন্য একটা মহাসাহেব এসে, যাই সাদা উদাহরণ দিচ্ছি, অনেক জায়গায় আছে না যে ইমাম সাহেব ঈদের নামাজ পড়াবে না, গ্রামের অন্য একটা লোক ভাড়া করে এনেছে, তাকে দিয়ে ঈদের নামাজ পড়াচ্ছেন, আমার আপত্তি নেই। তবে আমার একটা যুক্তি আপনাদেরকে বলে যাচ্ছি, শুনে নিন। যুক্তি দিচ্ছি, আপনাদের রাগ করবেন না, কেউ রেগে যাবেন না, কিন্তু এই যুক্তিটা যদি আমার কেটে দিতে পারেন তাহলে আমি ভাববো হ্যাঁ। আচ্ছা বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ না সুন্নত? জোরে বলুন। তো যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ায় তিনি ফরজটা আগে না সুন্নত আগে? ফরজ আগে। আচ্ছা, ঈদের নামাজ পড়া কি জানেন? ওয়াজিব। কি বললাম? মানে ফরজের নিচে। তো যিনি ফরজের নামাজ পড়াচ্ছে 5 ওয়াক্ত, ফরজ নামাজ পড়াচ্ছে, জোহর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ নামাজ পড়াচ্ছে যিনি, তার পেছনে ঈদের নামাজ পড়েন না ওয়াজিব নামাজটা? সারা বছর 364 দিন, 365 দিন
যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ালো, ফরজ নামাজ, তার পিছনে আপনারা ঈদের নামাজ পড়েন না, করেন কি ঈদের নামাজ পড়ানোর জন্য একটা মৌলবী সাহেবকে ভাড়া করে আনতে হয়। তার মানে আপনারা কাকে প্রাধান্য বেশি দিলেন? ভাববেন বাড়িতে গিয়ে, খুব বাড়িতে গিয়ে ভাববেন কিন্তু কথাটা। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, ইমাম সাহেবের গুরুত্ব দিন, মূল্যায়ন করুন। আপনার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে, এটা আপনার আশা। একটা ইমাম সাহেবেরও সন্তানের ইমাম সাহেবেরও মনে আশা জাগে যে আমার ছেলে মেয়ে এটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক। তাহলে আপনারটাই দেখলেন নাকি? বুঝতে পারলেন? আপনি আপনার ছেলেকে ডাক্তারি পড়ানোর জন্য, পরীক্ষার জন্য ইমাম সাহেবকে বলছেন, ইমাম সাহেব, মসজিদের সেক্রেটারি, শুনে নিন, রাগ করবেন না, মসজিদের সেক্রেটারি ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব, আজকে জুম্মার নামাজের পরে সালাম ফিরিয়ে আমার ছেলের ডাক্তারি পরীক্ষা আছে, যেন পাশ করে যায়, ডাক্তার হয়ে যায়, আপনি খাস করে দোয়া চাইবেন। তো ইমাম সাহেব সালাম ফিরিয়ে সকলকে বলছে, গ্রামবাসী বৃন্দ শোনো, আজকের মসজিদের সভাপতি যিনি, তার ছেলে ডাক্তারি পরীক্ষা দেবে, যেন পাশ করে যায়, হ্যাঁ, চাকরি পাশ করে যায়, সকলে আমরা দোয়া চাইব। তা গ্রামের মুসল্লিরা বলল, ঠিক আছে, দোয়া শুরু করুন। তো ইমাম সাহেব দোয়া শুরু করেছে, সভাপতি সাহেবও রয়েছে। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলার পরে বলছে, ওগো আল্লাহ, ওগো দয়াময়, আজকে আমার এই মসজিদের সভাপতি সাহেবের ছেলে ডাক্তারি পরীক্ষায় যদি পাশ করে যায়, চাকরি পাবে, আল্লাহ তার চাকরি যেন হয়ে যায়, এই দোয়া আমরা সকলে মিলে করছি। সকলেই জোরে বলছে আল্লাহুম্মা আমিন। তারপরে এবার পরের বাক্যটা ইমাম সাহেব বলছে, আল্লাহ ও চাকরি পেয়ে যায়, ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাইনেটা যেন আমার মতোই হয়। কিছু বুঝতে পারছেন? ব্যাস, একদম পুরো মসজিদ ঠান্ডা। আল্লাহ চাকরি পাক, মাইনেটা যেন আমার মতো হয়। হয়েছে বাবা? কথাটা হয়তো শুনতে আপনাদের কেমন লাগছে, আমি প্র্যাকটিক্যাল কথাটা বললাম, খারাপ সেন্স নেবেন না কোনো দিন। চলেন এবার আসছি, তাহলে মসজিদ হলো, মসজিদের কমিটি হলো, মসজিদের ইমাম সাহেব হলো। এবার আসছি মসজিদের যিনি আজান দেন, তাকে কি বলে? মুয়াজ্জিন। পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান অশুদ্ধ, ভুল ভুল ভুল। ইমাম সাহেবের কাছে বসে মুয়াজ্জিনদের বলে যাচ্ছি, বাবা, মসজিদের যত এলাকায় মসজিদ আছে, মসজিদের সমস্ত মুয়াজ্জিনকে আমি অনুরোধ করছি, বাবা, আপনারা ইমাম সাহেবের কাছে বসে আজানটাকে শুদ্ধ করে নিন, সংশোধন করে নিন। ভুল আজান দেবেন না, উল্টোপাল্টা আজান দেবেন না, ভুল দেবেন না। ভুলটাকে সংশোধন করার জন্য আপনি ইমাম সাহেবকে পেয়েছেন, আর ইমাম সাহেবদের উচিত মুয়াজ্জিনের আজানটাকে ঠিক করে নেওয়া, একামতটাকে ঠিক করে বলানো, এটা ইমাম সাহেবের দায়িত্ব। এজন্য আপনাদেরকে আল্লাহর ঘর সম্পর্কে একটু বললাম। এবার আসছি মসজিদে আপনি কি করবেন? নাচানাচি করবেন? দেখবেন মসজিদের ভিতরে চিৎকার চাঁচামেচি বেশি হয়। মসজিদ কমিটি তৈরি হচ্ছে, মসজিদের মধ্যে মারামারি হয়ে গেছে, মার্ডার হয়ে যাচ্ছে, ছি ছি ছি, এটা দুর্ভাগ্যের বিষয়, এটা খবরদার করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহ ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না। চলুন আল্লাহর ঘর থেকে বেরিয়ে পড়লাম। এবার আসছি আল্লাহর কেতাবের পরিচয় দিই। আল্লাহর কেতাবের নাম হলো কোরআন। কোরআনের পরিচয়টা কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আপনারা কি জানেন এই কোরআনে লেখা আছে, 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কিসের কতবার 82 বার লেখা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন বন্দিপুরের মানুষ? লেখাপড়ায় পিছিয়ে কেন? মনে রাখবেন, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব,
100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। এজন্য আমি আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী করে যান। আমার কথা বুঝতে পারছেন আপনারা? ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী করে যান। ধনী হলে আপনার সম্পদ তাড়াতাড়ি শেষ করে দেবে, আর জ্ঞানী হলে ও নিজের সম্পত্তি তৈরি করে নেবে। কিছু বুঝতে পারছেন বাবা আমার কথা? এই জন্য ছেলে মেয়েকে লেখাপড়ার দিকে আগিয়ে দিন। বিশেষ করে বর্তমান সমাজে কয়েকটা ভাষা তাকে শিখিয়ে দিন। 1 নম্বর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাকে ইংলিশটা ভালো করে শিখিয়ে দিন আপনার ছেলে বা মেয়েকে। আপনি নিজেও ইংরেজিতে শিখুন, ইংরেজি ভাষা। রিলিজিয়ন্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যারাবিক, ধর্মীয় ভাষা আপনার। আপনি আরবিটাও শিখে নিন ইমাম সাহেবের কাছে বসে। তাহলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, রিলিজিয়ন্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যারাবিক। এবার আসছি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ভারতের জাতীয় ভাষা হলো হিন্দি, হিন্দিটাও আপনি শিখে নিন। কেন আপনি শিখবেন না? আর স্টেট ল্যাঙ্গুয়েজ, মাদার টাং হলো, মাতৃভাষা হলো বাংলা, বাংলাটাও শিখে নিন। ব্যাস। এবার আধুনিক বিজ্ঞানের যুগে একটা খুব জরুরি জিনিস প্রয়োজন হয়ে পড়েছে প্রত্যেকের জন্য, সেটা হলো কি জানেন? কম্পিউটার। কম্পিউটারটা ছেলেকে শিখিয়ে দিন, মেয়েকে শিখিয়ে দিন, ব্যাস। আপনার কোনো টেনশনই থাকবে না। আর আপনি করছেন কি ছেলের ভবিষ্যতের জন্য? ছেলের ভবিষ্যতের জন্য সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেলের কাজ, ঝালাইয়ের কাজ করছেন, আর খালি এমাতা ওমাতা করে জান ভরে নষ্ট করে যাচ্ছেন। আর আপনার ছেলে করছে কি? আপনি কষ্ট করে 100 গ্রাম সোনা তৈরি করেছেন, কি 1 কেজি সোনা তৈরি করেছেন, জোগাড় করেছেন, আর আপনার ছেলে করলো কি 2 বছরে ওই সোনাটাকে এদিক ওদিক করতে গিয়ে 250 চুরি চামারি করে একাধারে 5 বছর 10 বছরের মধ্যে আপনার পুঁজি শেষ। আর আপনি যদি ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করে যেতেন, তাহলে নিজেই ইনকাম করে আরও সোনা বাড়াতে পারতো বা অনেক কিছু করতে পারতো, ডেভেলপ করতে পারতো। এজন্য আমি আপনাদের বলে যাচ্ছি, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী করে যান, জ্ঞানী করে যান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। এ জাতি লেখাপড়ায় পিছিয়ে, আজকের মুসলিমরা লেখাপড়ায় পিছিয়ে বলে আজকের ওয়াকাফবিদের এই অবস্থা হলো তোমাদের। ভেবে দেখেছেন? কোনোদিন ভেবেছেন ওয়াকাফ বিলটা কি আপনারা জানেন? জানেন না, আইডিয়াই আপনাদের নেই। আমার বাপেরা, সত্যিকারের শিক্ষিত মানুষের মধ্যে সত্যিকারের এডুকেটেড পারসন যিনি আছেন, তার ভিতরে কিন্তু এই নোংরামোগুলো থাকবে না। এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে শিক্ষিত লোক বলে। কি হিন্দু কি মুসলিম। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা, বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনো দিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট শব্দটার মধ্যে লুকায়িত STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্ট দেখবেন কি হিন্দু কি মুসলিম, এখনকার স্টুডেন্টরা দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী, 100%। কীরকম দেখবেন? বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, পেচ্ছাপখানায়, পায়খানায়, টয়লেটে এখন পড়াশোনা হয়। মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, দেখবেন যেখানে সেন্টার পড়ে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে পড়ে, ওখানে গিয়ে দেখবেন স্টুডেন্টগুলো টয়লেটে, পেচ্ছাপখানায়, পায়খানায়, টয়লেটে গিয়ে বইয়ের পৃষ্ঠা ছেঁড়ে এসছে, মাইক্রো জেরক্স, টুকলি,
বইকে পেশাবখানায় পায়খানায় ফেলে রেখে চলে এসছে। আশ্চর্য, একটা স্টুডেন্ট গিয়ে সেখানে পেশাব ফিরে চলে এলো। যে ছেলেটা টুকলি করলো বইটাকে পেশাবখানায় রেখে চলে এলো, ওই ছেলেটা আবার দেখবেন 20 বছর পরে ওই ছেলেটা দেখবেন একজন শিক্ষিত মানে ডিগ্রিধারী লোক হয়ে স্টেজে এসে লেকচার দেবে, আর তার লেকচার শুনে মানুষ সঠিক পথ পাবে। এটাকে কল্পনা করা মানে বিশ্বাস করাটা কীরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো, যেটা অকল্পনীয় কথা। এজন্য স্টুডেন্টদেরকে বলছি, যারা স্টুডেন্ট আছো হিন্দু মুসলিম স্টুডেন্টরা ভালো করে শুনে নাও। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? STUDENT। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেবোড্রিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার না, মনে রাখবেন। টিচার কাকে বলে? শুধু পড়ালেই টিচার নয়। আর 10টায় গেল 4টেই এলো আর মাসের 1 তারিখে মাইনে তুললো, এটা কোনো দিন টিচার বলে না। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে জানেন? দেখেন, TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে এই হিন্দু মুসলিম ভাইদেরকে জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেটি? স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, কি হিন্দু কি মুসলিম ওসব দেখতাম না। আর এখন কি হয়েছে দেখবেন, টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বন্ধু, বেশ কিছু জায়গায় টিচার মানে শিক্ষক ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। একটা সিগারেট দুজনে খাচ্ছে, স্যার আর স্টুডেন্ট, একটা সিগারেট দুজনেই খাচ্ছে। এই হয়েছে টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক বেশ কিছু জায়গায় স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিলাম, আরবি পড়াতে দিলাম, ইংরেজি করাতে দিলাম, ম্যাথ করাতে দিলাম, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেছিলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো সৃষ্টিকর্তার কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো, স্বর্গের গ্যারান্টি দিয়ে দেবো। আপনি 2 ঠোঁটের মাঝখানে জিভটাকে ঠিক করুন। অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, তো বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন। ব্যাস, ম্যানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই তিনি এই কথাই বলেছিলেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসছি, এইজ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। তোমার কাছে শুনে রেখে দিন, এই পৃথিবীতে কয়েকটা শ্রেণীর লোকের কোনো জাত হয় না, ও নিজেই একটা জাত। তার নাম হলো, একটা হলো টিচার। শিক্ষকের কোনো জাত হয় না, উনি নিজেই একজন জাত।
শিক্ষকের কাছে একটাই পরিচয়, ছাত্রছাত্রীর একটাই পরিচয়, আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। তুমি হিন্দু না মুসলিম, কালো না ফর্সা, নারী না পুরুষ, ধনী না গরিব, কোনো পার্থক্য আমার কাছে নেই। আমার কাছে মেধার পরিচয়। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন ভাই? টেনে টেনে বললে ভালো হয়, টান দিয়ে বললে? আসলে কিছু মানুষ আছে দেখবেন, এই টেনে টেনে বললে মনে হয় এদের কাছে খুব প্রিয় হয়। অনেক আছে বাবা, টানের থেকে মূল বক্তব্য নিয়ম হচ্ছে ব্রেনের ভেতরে ঢুকিয়ে নেওয়া। আমি টেনে চিৎকার করে বলার নাম বক্তব্য নয়। যদি আমি আপনাদের ব্রেনে ঢোকাতে পারি তাহলে আমার আশাটা সার্থক। চলেন এবার আসছি, ই থেকে আর্লি। টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ এ আর। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। চলুন দেখি, আমি আব্দুল্লাহ গিল মারুফ হলাম একজন টিচার, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন টিচার। এই দুই টিচার একটু প্রতিযোগিতা করে দেখিয়ে দিচ্ছি। চলুন এবার আসছি